ছাত্রদেরকে কারা টাকা দেয়? এত ব্যবসায়ী ভিড়েও এমন বাংলাদেশি এমন কিছু মানুষ আছে যারা বহির্বিশ্বে থাকেন, দেশেও থাকেন, যারা আন্তরিকভাবে চান বাংলাদেশে একটা নতুন দল দাঁড়াক। আর নাগরিক কমিটির আমি একজন কেন্দ্রীয় সদস্য হিসেবে আমাদের প্রতি মাসে কিন্তু একটা চাঁদা ধার্য আছে। এইটা ন্যূনতম 1,000 টাকা, ম্যাক্সিমাম টাকা অনেক, যে যত পারে। মানে পলিটিক্যাল কনসাসনেস বা রাজনৈতিক সচেতনতা বোধ এমন জিনিস, এটা পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স পাস করলেও অনেকে সারা জীবনে এক অক্ষরও হয় না। হুম। আবার কোনো পড়াশোনা না করেও মানুষের হয়। যে রাজমিস্ত্রি ভাই যে কথাটা বলেছিলেন, এটা আমার খুব মানে আই নোটেড, যে হুম। আপনি খেয়াল করবেন যে সে কিন্তু রাজমিস্ত্রি, সম্ভবত তার ওখানে বসেই কথা বলছেন। তার মধ্যে না, যে মানে রাজু রাজনৈতিক মিস্ত্রি, রাজু মিস্ত্রি মনে হয়। আরো একজন, ওই যে আমাদের এক ভাই কথা বলছিলেন গ্যারেজে বসে, উনি সম্ভবত ওখানে কাজ রাইট, রাইট, করেন। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। যে ওনাদের যে সচেতনতা বোধ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এগুলো দরকার, মানে আমাদের নিজেদের বোঝাপড়ার জন্য। একটা একটা বলি, ছোট করে বলি। হুম। রিজভী ভাইয়ের বক্তব্য থেকে বলি যে রিজভী ভাইকে আমরা আসলে অনেক অনার করি হলো রিজভী ভাই হচ্ছে সেই মানুষ যে বিএনপির অফিসে যখন প্রেস মিট করার মতো একজন নেতা নাই, যারা আজকে এত বড় বড় অনেক কথা বলে, তখন রিজভী ভাই অসুস্থ মানুষ বিএনপির অফিসে একা একা রাত কাটাতেন। তো সেই হুম। জায়গা থেকেই তার প্রতি আমাদের অনেক অনার। এইসব অনার পরেও এরপরে আমি মানে ভাই যেটা বলেছেন বন্যেরা বনে সুন্দর, ছাত্ররা ক্যাম্পাসে, আমিও তো মানি। এখানে দুটো কথা বলা দরকার। নাম্বার ওয়ান, এখন যদি ছাত্ররা দল করে, দ্য টার্ম ইজ ছাত্র, ধরেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম বা মাহফুজ আলম, মানে এরাই তো প্রতিনিধি হবেন, তাই তো? ভাই এরা কি কেউ রানিং ছাত্র আছে? এদের তো সবার ছাত্রত্ব শেষ। ছাত্রদের আন্দোলনে এরা নেতৃত্ব দিয়েছে, তাই আমরা বলছি এখন ধরেন যে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে বা থার্ড ইয়ারে পড়ে, আমরা যে এইভাবে ফ্রেমিং করছি বারবার, ছাত্ররা পড়াশোনা করবে কখন এইটা করে, এই নেতৃত্বে এমন কেউ এখন ধরেন যদি তারা দলও করে, এই দলের মধ্যে তো আপনি একজনও পাবেন না যারা মূলধারার রাজনীতিতে আসবে, যে অনার্স থার্ড ইয়ারে পড়ে। বরং যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, থার্ড ইয়ারে পড়ছে, তারা তো ক্যাম্পাসে কি নির্বাচন করবে? ছাত্র সংসদ নির্বাচন করবে, পড়াশোনা হুম। করবে আর ছাত্র সংসদ নির্বাচন করবে। যাদের ছাত্রত্ব শেষ, তারা মূলধারার রাজনীতি করবে। তো ছাত্রদের রাজনৈতিক দল মানে কি? ছাত্ররা যেই অভিপ্রায়ে মানে বাংলাদেশ গঠন করবার জন্য আন্দোলন করেছে, সেই অভিপ্রায়ে একটা রাজনৈতিক দল। এর মানে এই না এটা শুধু ছাত্ররা থাকবে। এখানে তো আমি তো মনে হয় যেটা বিএনপির নেতারা বেশি ট্রিগার, আর এটা অসম্ভব কিছু না, হয়তো এমন হতে পারে ওই দলে বিএনপির অনেক সিনিয়র নেতা এসে যোগ দিতে পারে। এবং এটা আমি আপনাকে বলি, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধরেন বিএনপির এমন অনেক নেতা আছে না, যে হুম। সে অত্যন্ত গুড ফিগার, কিন্তু তিনি কোনোভাবে নমিনেশন মিস করবেন। কারণ একটা দলের মধ্যে, বড় দলের মধ্যে তো অনেক ধরনের নেগোসিয়েশন হয়, কাউকে না কাউকে মিস করতে হয়। তা আমার তো মনে হয় ছাত্ররা যদি দল বানায়, যেমন ধরেন এই যে হাবিব ভাই বলছিল যে তাদের নতুন দল বানাবে কেন, তারা কি পারবে, এই করবে সেই করবে, ভেরি গুড। তাহলে তো আপনার বলে দেওয়া দরকার যে তোমাদের এত দল বানানোর হাউস বাবা, বানাও, দেখো কয়দিন চালাইতে পারো। ওদেরকে আপনি আরো বিপদে ছেড়ে দেন, যে তোমরা মাইর খেয়ে তো উঠে যাবা। তোমাদেরকে টাকা দিবে কে? মানে আপনি নিজেই জানেন যে কত টাকা লাগে। এখন যদি হাবিব ভাইকে জিজ্ঞেস করি, ওই যে সবার আগে বাংলাদেশ কনসার্ট করলেন, 10 কোটি টাকা খরচ হলো, বিএনপির এই 10 কোটি টাকা কে দিছে? মানে ছাত্ররা দল করলে কে টাকা দিবে, এই প্রশ্ন আপনি করতেছেন, তখন কি অসৎ ব্যবসায়ীরা? তাহলে বিএনপি কেও তো ব্যবসায়ীরাই টাকা দেয়, তারা সবাই হলো হালাল ব্যবসায়ী এরকম? এই বাজে কথাগুলো আপনার কেন বলেন ভাই? অন পয়েন্টেই তো কত কথা বলা যায়। মানে আজকে হাবিব ভাই যে এই না, পয়েন্টে কথা তবুও বলেছেন। তবুও বিএনপি যারা করে, হাবিব ভাই তো একজন সিনিয়র মানুষ, তারা তো ব্যবসা বাণিজ্য আছে, তারা দীর্ঘ জীবন রাজনীতি করার পর এখন দেখা যাচ্ছে তারা তাদের মানে কি বলবো, তারা বহু অর্জন করেছে, তাদের আর্থিক যথেষ্ট সংস্থান আছে। বিএনপির অনেক বড় বড় বিজনেসম্যানরা আছে যারা রাজনীতিও করে বিজনেস, কিন্তু ছাত্রদের ক্ষেত্রে কি? ভাই ভাই আমি বলি, প্রথমত হলো এই উত্তরগুলো একদম যেভাবে দেয়া দরকার, আমি আজকে একদম নিজের খুবই সংযত রেখে, মানে আমার সাথে যেরকম উত্তর যায় ওইরকম দিচ্ছি না। এর বড় কারণ হলো হাবিব ভাইকে, ওনাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আছে। এই জন্য ওনারা যাতে কোনোভাবেই মানে অশ্রদ্ধা না হয়, ওটুকুন রেখেই আমি ওই অতখানি শ্রদ্ধা রেখেই কথা বলবো। এক নম্বর হলো, এই যে ধরেন আমি যদি এখন প্রশ্ন করি, এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অন্য যে কোনো দল হোক, বাংলাদেশে যারা বিএনপি করে বা বড় দল করে, সেই একদম মূলধারার বড় রাজনীতিবিদ, রাজনীতির বাইরে তাদের আর পেশা কি? ব্যবসা। তাহলে সে রাজনীতি করে কি ব্যবসার কন্ট্রাক্টারিটা করার জন্য? মানে সে ঠিকাদারির লাইসেন্সটা ঠিক রাখার জন্য রাজনীতি করে, নাকি রাজনীতির জন্য? এটা আমি শুধু বিজনেস বিএনপির জন্য বলছি না কিন্তু, এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচার। ধরেন আমি বলি যে উপজেলা বিএনপির বা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তো হুম। এই লোকটার কি কোনো ফিক্সড ইনকাম আছে? তাহলে এই পলিটিক্যাল ক্যারিয়ারটাই তার আছে। তাহলে সে বাজার করে কি দিয়া? তার বাচ্চা কাচ্চা স্কুলের বেতন দেয় কি দিয়া? বেতন দেয়
এই যে আমরা জানি সিস্টেমটা কি, এরপরে যে টেন্ডার গুলো হবে, সেই টেন্ডারে কমিশন হবে, সেখান থেকে সবার ব্যবসা হবে, এরকমই তো। তা আমরা তো এরকমই চাই যে একটা প্রফেশনাল পলিটিক্যাল পার্টি হোক। আর একটা, হ্যাঁ, ছাত্রদেরকে কারা টাকা দেয়, প্রথম কথা হলো, হ্যাঁ, আমার ধারণা এটা, আমি আমি যেহেতু এই রাজনীতির দলটা যারা করছে একদম ভিতরের কোর ডিসিশন গুলোর সাথে আমি কানেক্টেড না, বাট আমি এটুকুন বুঝি, সেটা হলো ভাই, এত ব্যবসায়ী ভিড়েও এমন বাংলাদেশি এমন কিছু মানুষ আছে যারা বহির্বিশ্বে থাকেন, দেশেও থাকেন, যারা আন্তরিকভাবে চান বাংলাদেশে একটা নতুন দল দাঁড়াক, এটা বাংলাদেশের ভালোর জন্য। এবং তারা তাদের নিজের টাকা পয়সা গাড়ি অনেক কিছু দিয়ে এই নতুন দলটাকে হেল্প করতে চান। এই জন্য না যে তারাও প্রচুর বেনিফিটেড হবেন, হয়তো হবেন, কিন্তু তারা চায় সত্যি একটা পরিবর্তন হোক। কেন? যাতে যেই কোম্পানিটা আসলেই টেন্ডারে ভালো পাবার কথা, কিন্তু রাজনৈতিক লিঙ্কআপের কারণে সে টেন্ডার না পেয়ে একটা সেকেন্ড ক্লাস কন্ট্রাক্টর সেই ঠিকাদারিটা পাচ্ছে, সে চাচ্ছে না এই প্রফেশনালিজমটা দাঁড়াক, আমি এখানে বিনিয়োগ করি, যাতে যে ভালো কন্ট্রাক্টর ভালো কাজ করে ভালো কোম্পানি সেই যেন ঠিকাদারিটা পায়। সুতরাং তাদেরকে ফাইন্যান্স করবার লোক আছে। আর দ্বিতীয়ত একটা কথা বলি, আর নাগরিক কমিটির আমি একজন কেন্দ্রীয় সদস্য হিসেবে আমাদের প্রতি মাসে কিন্তু একটা চাঁদা ধার্য আছে। এইটা ন্যূনতম 1,000 টাকা, ম্যাক্সিমাম টাকা অনেক, যে যত পারে। এবং আমাদেরকে কিন্তু সেই টাকাটা দিতে হয়। এটা শুরু হয়েছে। তো এটা হুম। আমি শুধু জাস্ট বললাম। কিন্তু পলিটিক্যাল পার্টি তো আর এরকম হবে না। তবে আমি যেটা ধারণা করে রাখি, বিএনপি এত ট্রিগার্ড কেন হচ্ছে, এর একটা বড় কারণ হতে পারে এটা, যে বিএনপি তো যেহেতু অনেক বড় দল, তার মধ্যে অনেক ধরনের স্টেক থাকে, সবাইকে একসাথে ম্যানেজ করা যায় না। তো ছাত্ররা যদি দল করে ফেলে, সাধারণভাবেই এটার সাথে প্রচুর মানুষ কানেক্টেড থাকবে। অন্তত একবার তারা ছাত্রদেরকে, কারণ তারা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, এক্স ওয়াই জেড অনেকে দেখেছে, তারা ছাত্ররা যত খারাপ করুক একবার দেখতে চাইবে। এই হুম। দেখতে চাওয়ার কারণে যেটা হবে, ধরেন বিএনপির যে গুরুত্বপূর্ণ নেতা তার আসলে নমিনেশনটা পাবে না, সে কিন্তু গিয়ে ছাত্রদল দলে যোগ দিবে। এরকম বহু বিএনপির নেতা আছে, আমি এটুকুন বুঝি। এইটা বিএনপির জন্য বিরাট একটা ক্রাইসিস। নইলে বিএনপি যেটা বলতো যে বাবা দেখো, দল বানানো তো সোজা না, দুনিয়ায় বহু মানুষ দল বানাইছে, চালাইতে পারে নাই, সুতরাং তোমরা এই ঝামেলা করো না। কিন্তু সেটা না বলে তারা যে বানাচ্ছে সে ব্যাপারে তারা ট্রিগার্ড হয়ে যাচ্ছে। কারণ তারা জানে ছাত্রদের দল ক্ষমতায় আসুক আর না আসুক, বিএনপিরই একটা বড় স্টেক তাদের সাথে ঝুঁকে যেতে পারে, যারা এখানে পদবঞ্চিত হবে। এটা বিএনপির জন্য ক্রাইসিস, এটা আমি বুঝি। তো রিজভী ভাইয়ের কথা যেটা আপনি বলছিলেন, যে ছাত্ররা ক্যাম্পাসে, ভাই, ছাত্রত্ব হুম। যার শেষ হয় না মাস্টার্সে, সে ক্যাম্পাসেই থাকবে। এই ক্যাম্পাসে থাকতে হলে সে কি করবে? ছাত্র সংসদ নির্বাচন। আজকের আপনাকে তথ্য দেই সাগর ভাই, আজকে দিচ্ছি। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ডেট ঘোষণার কথা। সারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাধারণ শিক্ষার্থী এইটার পক্ষে, যে তারা ছাত্র সংসদ নির্বাচন চায়। ছাত্র দল আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্ভবত রেজিস্ট্রার অফিসের সামনে বা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে এই ডেট ঘোষণার বিরুদ্ধে। এর মানে অফিসিয়ালি ছাত্র দল চায় না জাতীয় নির্বাচনের আগে কোনো ছাত্র সংসদ নির্বাচন হোক। না ডাকসু, না জাকসু, না চকসু, কোনোটা না। মানে কোনো বিশ্ববিদ্যালয় না, কারণ তাদের ভয়। এবং আমি আপনাকে বলি, এটা তো তাদের কনসার্নটা বাস্তব। ধরেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রদল খুব ভালো করতে না পারে, এটা তাদের ন্যাশনাল পলিটিক্সে প্রচন্ড ইম্প্যাক্ট ফেলবে, এটা তারা জানে। বাংলাদেশের যে প্রথম সারির 5-10টা বিশ্ববিদ্যালয় আছে, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হয়ে যায় এই অবস্থায়, এবং সেখানে আপনি ধরেই নেন একটা নতুন জাগরণ হয়তো হতে পারে, কি হবে আমি জানি না, ভোট হয়ে গেলে। তো একদিকে আপনার সাথেও রাকিব ভাই কিন্তু টকশোতে বলেছিল, আপনারা এত কনফিডেন্ট হইেন না, এত সোজা না। তাহলে ছাত্ররা এত কনফিডেন্ট হইেন না আপনি বলতেছেন, তাহলে আপনারা নির্বাচনের পক্ষে না কেন? আপনার চাকসু নির্বাচনের আজকে বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার কেন দাঁড়িয়েছে ছাত্রদল, যে তারা নির্বাচন চায় না? এবং আমি আপনার টকশোতে আসার আগেই দেখলাম সাধারণ শিক্ষার্থীরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনের জন্য তারা সন্ধ্যার পরে বিরাট মিছিল করেছে ক্যাম্পাসে, যে ডেট ঘোষণা করতে হবে। এর মানে বিএনপির এগুলো ক্রাইসিস আছে, এগুলো মেনে নিয়েই, বিএনপি তো বড় দল, সুতরাং এই ক্রাইসিস গুলো থাকবে। সুতরাং ওই রিজভী ভাইকে এটুকুনি মনে করিয়ে দেওয়া যায়, ভাই, ছাত্ররা ক্যাম্পাসেই সুন্দর, আর ক্যাম্পাসে সুন্দর রাখার জন্য ছাত্র সংসদ নির্বাচন দরকার। আর ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্লিজ আপনারা বাধা দিয়েন না। আপনারা যদি অনেস্ট হন, বলেন যে ঠিক আছে সঠিক নির্বাচন হবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কিন্তু তাদের প্রস্তাবনা দিয়েছে, ডাকসুতে প্রস্তাবনা, অনেক ভালো প্রস্তাবনা দিয়েছে, অনেক হোমওয়ার্ক করে, দুর্দান্ত। তো তারা এটা করুক।